গাড়িওয়ালার নাম্বার আছে? ভাই ভিডিও করবো গাড়ি ভিডিও করবো সবাই। এত কষ্ট দিয়ে পারছো বাবা, এত কষ্ট কেউ দেয়নি, এত কষ্ট পাইছে। এরকম সবসময় ছোট থেকে শহীদের গজল গাইতো, তাকে শহীদই গজল গাইতো সবসময়, আমাকে শহীদ করে নাও সেই মিছিলে। এই গজল গাইতো সবসময়, বাবা শহীদ হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিছে, আল্লাহ বাবাকে শহীদ হিসেবে কবুল করেছে। শহীদ আমার না তুমি ধৈর্য ধরতে হয় না, ছিল এত বুঝন লাগে, ধৈর্য ধরো। আমি তো জানি হাদিসে বলছি, তুমি জীবিত থাকো, তোমার সাথে আমার দেখা হবে সর্বপ্রথম। ধৈর্য ধরেন আপনার, সব পরিবার, একটা নাতি একটা সাথী, সাথী আর মেরি মেথি সাথী, খালি বাগান আছে, আমার জমান আছে, আনন্দ করে খালি ইসলামী আন্দোলনের উপর। বাবা আমার কামাই তো ইসলামের, আমার 4 লোক বলেন আমি আর 20 টাকার বাড়ি লেগে দেবো, সেই 4 জন নেন আমি লেগে দেবো। আমার সব পরিবারের লোক বলে হ্যাঁ খুশি, তো আর কোনোদিনই কোনো বাধা দেয়নি, যত আন্দোলন করছি যেমন কোনোদিনই বাধা দিতে দাও। খাবার বসা নিয়ে গেছে, দেখে খাবার বসছি, খাওয়া হয়নি একবার, আমি বললাম যে তাড়াতাড়ি খাও না, আমার মনটা থাকবে না বাবা। আমাদের নাই, যখন যেভাবে তাকে হারাইছেন, ভাই হারাইছেন, আমাদের আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা মানুষ বিভিন্নভাবে মৃত্যুবরণ করে। আজকেও বাংলাদেশে অসংখ্য মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ভাইকে শহীদ হিসাবে কবুল করেন। শহীদের মর্যাদা, শহীদরা কোনোদিন মরে না, পৃথিবীর সবাই মরণের কষ্ট আছে। শহীদরা বলে যে আমি কিভাবে আবার পৃথিবীতে যাব, আবারও শহীদ। এবং শহীদের পিতার মর্যাদা হলো সবচেয়ে বেশি। তো আমরা দোয়া করতেছি, আমরা জানি যে আসলে ধৈর্য ধারণ করতে হবে আপনাদেরকে। আর আপনার পরিবার, আগে সাইফুল্লাহ ভাই আপনাদের ছোট ভাই ছিল, সন্তান ছিল, ইসলামী ছাত্র শিবিরের সকল কর্মী, সাথী, সদস্য সবাই এখন আপনাদের আপনাদের সাথে সবসময় আছি। আমরা আপনাদের সন্তান ভাই কথা বলছি।